প্রশ্নগুলি খেয়াল করো। এখানে লেখা আছে দুটি সন্তান যথেষ্ট, একটি সন্তান উৎকৃষ্ট আর নিঃসন্তান সর্বশ্রেষ্ঠ। এই কথাটি একটু ব্যঙ্গ করে বলা হয়েছিল। একবার এক টিভি উপস্থাপক, তার আগে বলে নিই, তোমরা জানো কি যে উপবৃত্তি কোথা থেকে আসলো? উপবৃত্তি যে মেয়েরা পায়, কি করে যেন ছেলেরাও এখন পায়, কিন্তু উপবৃত্তি আসলে মেয়েদেরই আগে দেয়া হয়েছিল, মেয়েদেরই পাওয়ার কথা ছিল। প্রশ্ন হলো উপবৃত্তি কিভাবে আসলো এবং উপবৃত্তি কেন মেয়েদেরই প্রথমে দেয়া শুরু হলো। তো একবার এক টিভি উপস্থাপিকা এক শিক্ষককে জিজ্ঞেস করলেন যে, স্যার, পরিবার পরিকল্পনা অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে কিছু বলুন। তো শিক্ষক ব্যানারের দিকে তাকিয়ে দেখলেন যে পরিবার পরিকল্পনা অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিং এই সংস্থাটি স্বাস্থ্য অধিদপ্তরে। পরিবার পরিকল্পনা অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিং এই অধিদপ্তরটি কোথায়? স্বাস্থ্য অধিদপ্তরে, স্বাস্থ্য মন্ত্রণালয়। তখন ওই টিভি উপস্থাপিকাকে শিক্ষক বললেন, এই ফ্যামিলি প্ল্যানিং সংস্থাটি স্বাস্থ্য অধিদপ্তরে কেন হবে? এটা তো হতে হবে শিক্ষা অধিদপ্তরে। কেন? আচ্ছা, তোমরা আমাকে বলো যে তখন ওই শিক্ষক বলছে যে আমার সন্তান সংখ্যা 2টি, এর জন্য কোনো পরিবার পরিকল্পনা অফিস থেকে কোনো ইন্সপেক্টর আমার কাছে এসে বলে নাই যে 2টি সন্তান যথেষ্ট, একটি সন্তান উৎকৃষ্ট আর নিঃসন্তান সর্বশ্রেষ্ঠ। তাহলে আমার সন্তান 2টি কেন? আমি সচেতন বলে। তাহলে উপবৃত্তিটা কোথায় দরকার? শিক্ষাক্ষেত্রে দরকার। অর্থাৎ যেখানে এডুকেশন আছে সেখানে সন্তান সংখ্যা কখনোই বেশি হওয়া সম্ভব নয়। বলতে পারলাম? তখন থেকে কি করে যেন ওইটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এসে শিক্ষা মন্ত্রণালয়ে আসলো এবং উপবৃত্তি মেয়েদেরকে দেওয়া শুরু হলো। কারণ বোঝা গেল, ধারণা করা হলো যে আমরা আমাদের মায়েদেরকে মানে মেয়েদেরকে যদি শিক্ষিত করতে পারি, একটি শিক্ষিত মা তৈরি করতে পারি, তাহলে সন্তান সংখ্যা কমতে শুরু করবে। এটি ছিল বাংলাদেশের জনসংখ্যা কমানোর উপায়ের একটি অ্যাসেম্বলি। সেখানে এই অনুষ্ঠানটি হয়েছিল। তখন থেকে কি করে যেন ওটা উপবৃত্তিটা ফ্যামিলি প্ল্যানিং ওইটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে আসলো, শিক্ষা মন্ত্রণালয় থেকে মেয়েদেরকে উপবৃত্তি দেওয়া শুরু করলো। কারণ পৃথিবীতে 4 ভাগ পুরুষ ফ্যামিলি প্ল্যানিং বোঝে আর 96 ভাগ নারী ফ্যামিলি প্ল্যানিং বোঝে। তাহলে উপবৃত্তিটা কাদের পাওয়া উচিত ছিল? মেয়েদের পাওয়া উচিত ছিল। পাইতো তাই। এখন যেন আবার ছেলেরাও পাচ্ছে, সরকার থেকে পাচ্ছে। তবে তোমাদের উপবৃত্তির পুরো টাকাটা তোমরা পাও না। শোনো, একটা কথা বলি, তোমরা বর্ষা চেনো তো? বর্ষা একটা লাঠি থাকে আর স্টিলের বা লোহার একটা সামনে কিছু একটা থাকে, ওইটা এভাবে ছুটতে হয়। ওই স্টিলের যে ফলক, ওটা হচ্ছে আলো। ওই আলো ছুটতে হয় কোথায়? ওই স্টিলের ফলকটা যদি শিক্ষা হয়, তাহলে এই শিক্ষা নামক আলোর ফলকটি ছুটতে হবে কোথায়? আমাদের মূর্খতার গায়ে, অন্ধকারের গায়ে, যাতে সেখানে আলো জ্বলে উঠতে পারে এবং আমাদের সমাজের মেয়েরা আরো বেশি শিক্ষিত হতে পারে। মেয়েদের শিক্ষিত হওয়ার দরকার আছে। বোঝাতে পারলাম?
তাহলে উপবৃত্তি প্রথমে কোন মন্ত্রণালয়ে ছিল? প্রশ্ন, উপবৃত্তি প্রথমে কোন মন্ত্রণালয়ে ছিল? স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে কোথায় আসলো? শিক্ষা মন্ত্রণালয়ে। কেন আসলো? কারণ ফ্যামিলি প্ল্যানিং এর সাথে উপবৃত্তির একটা সম্পর্ক আছে। ফ্যামিলি প্ল্যানিং কি? যে বাচ্চা কম নাও, একটি সন্তান যথেষ্ট, দুটি হলে একটু ভালো, এরকম বলে না? তা আমি ওটা ব্যঙ্গ করে নাম দিয়েছি দুটি সন্তান যথেষ্ট, একটি সন্তান উৎকৃষ্ট, আর নিঃসন্তান মানে যাদের সন্তান নেই এরা হলো সর্বশ্রেষ্ঠ, এরাই ভালো পৃথিবীতে। মানে তোমাদের মতো এত সাফল্যময়ী সুশীল সন্তান থাকার চেয়ে না থাকা ভালো। তোমাদের জীবনের মনোযোগ সমস্তটাই পড়ে আছে এখন ফোনের মধ্যে। আমি বলি এদিক দিয়ে ঢোকে, এদিক দিয়ে বের হয়। চমৎকার। তাহলে আমি উপবৃত্তি থেকে উপবৃত্তি টপিকের উপরে কালকে আবার তোমাদের প্রশ্ন নেব, মনে থাকবে? এই যে সুসন্তান চলে এসেছে।